2 নম্বরে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন। মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এই সময় শরীরে যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণেও পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এই সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগপ্রবণতা, ভয়, ভীতি এবং লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন হয়। এই জন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। এরপর আছে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো কি কি। কাজ। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়গুলো শনাক্তকরণ। যা করতে হবে: 1. নিজের অভিজ্ঞতার আলোকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার 5টি উপায় লেখো। 2. নিজের পর্যবেক্ষণ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। ক্রমিক নাম্বার: শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়সমূহ। ক্রমিক নাম্বার: শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায়সমূহ আমরা এখানে লিখব। প্রথমে লিখতে পারো ক্রমিক নাম্বার 1, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত গোসল করা। 2. পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করা। 3 নম্বরে আছে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা। 4-এ আছে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নেওয়া। 5-এ আছে মানসিক চাপ কম রাখা এবং ইতিবাচক চিন্তা করা। অভিভাবকের সঙ্গে আলোচনা করা। 7-এ আছে নেশা জাতীয় ও ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা। 8-এ আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এই যে অংশটা আছে এটা তোমরা খুবই সুন্দর করে পড়ে ফেলবে, এখান থেকে সুন্দর করে লিখে ফেলবে এই বক্সগুলোর মধ্যে। এখানে আমি বেশি দিয়েছি, তোমরা 4টা লিখবে। তারপর সারসংক্ষেপ: পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান, সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। বাইরের তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়। শরীর সুস্থ থাকে। তাছাড়া নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করলে এবং নিজের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরও কিছু জানি। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এই সময় সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক দ্রুত বৃদ্ধি হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবারও খাওয়া প্রয়োজন। তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি, রঙিন শাকসবজি এবং বিভিন্ন রকমের ফল খেতে হয়। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে। এইসব খাবার প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এইসব খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তো এগুলো এখান থেকে খুবই ভালো করে দেখবে। বর্জনীয় খাবার: পর্যাপ্ত পরিমাণ পানি পান, নিয়মিত পর্যাপ্ত ঘুম যেতে হবে। নিরাপদ পানির অপর নাম জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট করে রাখা প্রয়োজন। বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে অনেক রকম জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। তো এগুলো খুবই ভালো করে দেখবে। এরপরে যেটা আছে, বয়ঃসন্ধিকালে মন বা মানসিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন হয়। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়া দরকার। এতে রোগবালাই কম হয়। তো এখানের মধ্যে ঘর মোছা, মায়ের কাজে সাহায্য, বই পড়া, ছবি আঁকা এগুলা করতে হবে। নিজের বিছনা নিজে গোছানো, নিজের পড়ার টেবিল গুছিয়ে রাখা, তারপর বাবার কাজে সহযোগিতা করা, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখা। নিজের বিছানা ও পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরিষ্কার পোশাক পরলে শরীর ও মন উভয়ই ভালো থাকে।
বিদ্যালয় এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলেও শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে।